মুমিন তাহলে মুমিন হওয়ার জন্য কমপক্ষে প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মানুষের গুণের মধ্যে, কাজের মধ্যে 21টা অধ্যায় থাকা লাগবে। কয়টা? 21টা অধ্যায় থাকা লাগবে। এত বয়ান করা সম্ভব হবে না। আমি শুধু 7টার উপর বয়ান করে যাব। 18 নম্বর পৃষ্ঠা থেকে এখানে যেহেতু লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে কোরআন থেকে তাফসির হওয়া দরকার। তাফসির বলতে আপনারা কি বোঝেন? কিরম বোঝেন? শুধু এরকম আরবি বলা আর তরজমা করে দেওয়া, এর নাম তাফসির। ফাসসারি ইউফাসসিরু তাফসীরান, একটা বিষয়কে হল করা, ঠিক না কোন? একটা বিষয়কে বিতাফসির জানা একে বলা হয় তাফসির, ঠিক না কোন? আর যদি খালি তরজমা করে যায়, আয়াত পরে আর তরজমা করে, এর নাম তাফসির নয়। একটা বিষয় হবে, এই বিষয়ের উপর যত বয়ান থাকবে, যত কিছু হবে, সব খোলাসা করার নাম হলো কি? তাফসির। আপনার জীবন যদি হয়, জীবনের বাল্যবেলা থেকে একদম শিশু বয়স থেকে এখন পর্যন্ত যা জীবনে ঘটছে, আপনার বয়সের তাফসির, ঠিক না কোন? এটা মানুষের জীবনের তাফসির, তার বিতাফসির আলোচনা হলো, ঠিক না কোন? কি মুসলমান? নতুন মুসলমান কাকে বলে? আসলেই যদি আমি কোরআন থেকে গবেষণায় ঢুকি, দেখি আপনারা মুসলমান আছেন কিনা। এখানে বসে থাকাও টিকবে না যদি এই সোহাগার মধ্যে ফেলে দেওয়া যায়। একটা কোরআন ওই সংসদে চললে আর ঘরে লাগবে না, ঠিক না কোন? এই পঙ্খার তাফসির লাগবে না, তাফসির করবে টিওনো, এসিলেন, ডিসি, এসপি, ঠিক না কোন? ওসিরা এসে তাফসির করে যাবে। কিরম তাফসির হবে ওটা? তুমি যদি এই পঙ্খার জিনা করো, তাহলে কমপক্ষে 7 দিন মাইকিং করে শুক্রবার দিন তোমার বিচার হবে তেমাতার মোড়ে, ঠিক না কোন? ওখানে আর নতুন ওয়াজ লাগবে না, প্র্যাকটিক্যাল ওয়াজ হবে ওখানে, ঠিক না কোন? যদি তুমি চুরি করো, তাহলে মাইকিং করে বলা হবে অমুক গ্রামের অমুক এরকম গরু চুরি করছে বা এটা চুরি করছে, আর বিচার হবে শুক্রবার ওই 4 মাথার মোড়ে। এখানে আশপাশে কোনো বাজার আছে? অথবা উল্লাপাড়া বাজারে হবে তোমার বিচার। ওখানে সবচেয়ে কেন্দ্রীয় মসজিদের ইমামরা থাকবে, খতিবরা থাকবে, মুফতি মুহাদ্দিস থাকবে, বিচার হবে জনগণের সামনে। আর ওয়াজ লাগবে? একজনের হাত কাটিয়ে দিলে আর চোর থাকে? পালায় গ্রাম থেকে, বাংলাদেশ থেকে পালায় ভারতে চলে যাবে, কারণ চুরি করার কোনো কায়দা নাই। অভ্যেস যদি বদ অভ্যেস আছে, অন্য জায়গায় যাই, ঠিক না কোন? পালায় চলে যাবে, ওয়াজ লাগবে না, ঠিক না কোন? আর এইদিকে ওয়াজ করে দিচ্ছি, যাওয়ার সময় গান বাজাতে বাজাতে বাদ যাবে। কি শুনলো ওয়াজ? হারি শুনছে আওয়াজ, ঠিক না কোন? আওয়াজ শুনে গেছে, কান শুকিয়ে চলে গেল, দিলের মধ্যে কিছুই ঢোকে নাই, তাই গান এখনো মজা লাগে। গান ঠিক না? মুমিন রে, তাহলে আমি নতুন মুসলমান বানানোর জন্য কমপক্ষে 7টা বিষয় আমি বলবো। দেখি এই 7টা বিষয়ের মধ্যে আপনারা টিকেন কিনা, দেখি কতদূর টিকে। আল্লাহু আকবার কোন? মুমিন নবী সম্পর্কে প্রথমে টাচ দিয়ে যায়, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি আমরা জানতাম, পাগলের মতো নবীর সুন্নতকে মানার জন্য আমরা দৌড়ে ছুটে বেড়াতাম, ঠিক না কোন? নবী সম্পর্কে যদি আমরা জানতাম, নবীর সুন্নত মানার জন্য পাগল হয়ে যেতাম, ঠিক না কোন? নবী সম্পর্কে জানি না, যার জন্য হাদিস বললে খুশুর মুসুর করে, মানতে চায় না, ঠিক না কোন? কোরআন বললে মানতে চায়, কিন্তু হাদিস বললে মানতে চায় না। বলেন তো, কোরআন যেটা আসছে এটা কার পক্ষ থেকে আসছে? কার পক্ষ? আর হাদিস না মিয়া, এটা হাদিসও আসছে আল্লাহর পক্ষ থেকেই। সুবহানাল্লাহ কোন? না হলে নবী বানাইছে কথা কোন? নবীর কোনো বানানো কোনো কথা আছে? নিজের কোনো ব্যক্তিগত? তাহলে কি দুইটাই তো আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনের আয়াত পড়লে জবান ছিঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন,
হাদিস বলে যারা খুশুর মুশুর তোমরা করো, এটা মানা যাবে না। দুর্বল, জয়ীফ, কমজোর, জাল, নানান রকমের বায়না তোলে, আছে না নাই? বায়না তোলে না? এটা জাল হতে পারে, এটা দুর্বল হতে পারে। ও মিয়া, তুমি জাল বলো কেমনি করে বলেন তো? একটা কাগজ যদি আসলে টাকার মতো ছাপ দিয়ে আপনাকে দেওয়া যায়, কয় টাকা দিয়ে কিনবেন? কিনবেন? সত্যি করে বলেন। একটা কাগজের ওপরে টাকার ছাপ দেওয়া আছে, 500 টাকার ছাপ, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কেন? ওটা কি টাকা না কাগজ? কি ওটা কি? তাহলে জাল বলো কেন? ওটা তো কাগজ। ওটা কি? তাহলে তো টাকা না। টাকা যদি হয় তাহলে কমপক্ষে 2-1 টাকার তো মূল্য থাকার কথা, তাই কিনা? কিন্তু জাল টাকা কেউ কি কেনে? কাছে রাখে, ও কাগজ তাই ফেলে দেয়। জাল কোনোদিন হাদিস হয় না। আরবি বাক্য যদি তুমি বলো তাহলে এটা আরবি বাক্যটা হাদিস না, ঠিক না? কোন হাদিস যদি হয় সেটা নবীর কথা। কার কথা? নবীর কথা। দুর্বল, দুর্বল, তুমি মনে হয় সবল। তাই নবী কেমন? নবী পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, 80,000 জগতের মধ্যে হলো সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাকে আপনারা পারেন? আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, প্রশংসা আমার করো, আমি তো রব আলামিন। 80,000 জগৎ আলম বানাইছি, 80,000 আলম, সকল আলমের মালিক কে? আল্লাহ। আমাদের সেই রব, রবের নাম হলো আল্লাহ। আল্লাহ আমাদের দুর্বল না, আল্লাহ হলো সবল। আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই, নাকি দুর্বল হয়ে যাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সুপার পাওয়ার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলো সকলের উপরে, তার পাওয়ার সবচেয়ে উপরে। তার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ আছে? জোরে কোন, তার চাইতে বড় মালিক কেউ আছে? আছে, আছে, আছে। আমরা তো অনেক সময় দাবি করে ফেলি আমরা অমুকের মালিক, অমুক বিল্ডিং এর মালিক, অমুক জমির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গার্মেন্টসের মালিক, ঠিক না? কোন জোরে কোন, আসলে কি মালিক? কি মালিক আপনি হতে পারবেন না। তাহলে কি আপনি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনি হলো আমানতদার। আপনি কি কি কি? আপনি মালিক না। আপনার কাছে বড় ভাই যদি, ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে 1 লক্ষ টাকা রেখে দেয়, ভাই গো জমি একটা কট রাখবো, তুমি 10 দিনের জন্য আমানত রাখো, বলেন তো ওই টাকার মালিক কি বড় ভাই? কে? ছোট ভাই মালিক। রাখছে আমানত, রাখছে কি? আমানত। তাহলে ঠিক অনুরূপ ভাবে এই কুল কায়নাতের মালিক কে? তাবারাকাল লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা মানে হলো তালা, তালা। তাবারাকা মানে কি? তালা, তালা, একতলা, পরের তালা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান জমিন বানাইছে। জমিন বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আসমান বানাইছে, এরকম করে তালা বানাইছে। কয়টা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ ৮০,০০০ জগতের মালিক। আল্লাহ বলছে খালি মালিক না, সকলের ওপর আমার ক্ষমতা চলে। আল্লাহু আকবার কন। আল্লাহর ক্ষমতা চলে কি চলে না? যারা কন আল্লাহর নজরদারির বাইরে কেউ যেতে পারবে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য? না না না, 1 মুহূর্তের জন্য তুমি কোনোদিন চেঞ্জ হতে পারবা না, আল্লাহর নজর থেকে বাইরে যেতে পারবা না। কারণ তোমার মালিক কে? কে? আল্লাহ। তাহলে আমরা তো কিছুই না, আমরা কিছু, হ্যাঁ? কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিজ বানায় কইছি এটা মালিক আমি। যেরকম 10 বিঘের দাগ বানাইছে, জিজ্ঞাসা করে এত বড় জমিকার? জমি তো আমার। জমি কার? জমি আমার। আসলে কি ওর? কি ও তো আমানতদার, ঠিক না কন? তুমি মরে গেলে তোমার মালিকানায় কি থাকবে? হ্যাঁ, থাকবে না। যদি সন্তান থাকলে সন্তান পাবে, সন্তান না পাইলে ভূতে খাবে, ঠিক না কন? দখল নেওয়ার লেগে চতুর্দিক থেকে সব শক্তিশালীরা আসবে, ঠিক না কন? তার মানে জমির মালিক হতে পারবে না, এমনকি কোনো ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারবে না। কিন্তু অনেক জালিম আছে দেখবেন, ক্ষমতা পাইলে সব কিছুর মালিক হতে চায়, ঠিক না গো? এরা হলো জালিম। কারণ আল্লাহ বলছে আমি হলো মালিক, আমার কাছে ক্ষমতা আছে। ক্ষমতা শুধু না, আমি সর্বদাই আমার নজরদারির মধ্যে থাকে। 1 সেকেন্ড পর্যন্ত আমার নজরদারির বাইরে যেতে পারবে না। তোমার ক্ষমতা পাইছো, চেয়ার পাইছো, আর তুমি নিজেকে মালিক দাবি করো। এত দৃষ্টতা দেখাইও না। এত দৃষ্টতা দেখানোর জন্য পৃথিবীর মধ্যে আমি কাউকে বানাইনি, ঠিক না? এই জন্য এরা হলো বড় জালিম। এরা কি? বড় জালিম। শাসন যখন পাইবা, ক্ষমতা যখন পাইবা, আরো বেশি ভালো হয়ে যাও, ঠিক না কন? আগে যদি উল্টা পাল্টা কিছু করো, ইমামতি যখন পায় তার ব্যবহার ভালো হয়ে যায়। কথা কয় না তো? মনে করেন গ্রামের একটা ছেলে হাফেজ আলেম হয়েছে, দায়িত্ব এখনো দেয় নাই, দায়িত্ব দেয় নাই। ইমাম তখন খুঁজতে খুঁজতে দেখছে আমার এলাকার ছেলেটার কণ্ঠ ভালো, কথা সুন্দর বলে, ব্যবহারও তারা ভালো। ইমামতি দূরে খুঁজে যাব নাই, গ্রামের ছেলেটাকে রাখো। গ্রামের ছেলে যখন ইমামতি পায়, আর কি উল্টা পাল্টা করে? করে একাটুক টাল্টি ফাল্টি যদি থাকে, ইমামতির দায়িত্ব যখন পায়, গ্রামের মধ্যে সব চাইতে বেশি ভদ্র হয়ে যায়, ঠিক না কন? এটা অরিজিনাল নেতা। কথা কন? এটা অরিজিনাল নেতা। নেতা যখন নেতা হয়ে যায়, দায়িত্ব যখন পেয়ে যাবে, আরো বেশি ভালো হওয়া লাগে। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে নেতা যখন হয়, আরো বড় চোর হয়। আসতে কন, আসতে কন, শুনবে মনে হয় কেউ শুনবে, লাঠি মাটি নিয়ে আসতে পারে। আবার ভয় পাচ্ছেন নাকি মিয়া? আমি তো ভয় পাওয়ার লোক না, ঠিক না কন? হ্যাঁ, ভয় আছে? চোর হয় এখন বর্তমান কালচারের কারণে। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন 500 টাকার লাগে মাথা বেঁচে দেয়। যেরকম কমপক্ষে একটা খাসির মাথা কিনতে গেলে 1200-1400 টাকা লাগে, লাগে কি লাগে না? যেরকম কিন্তু বাংলাদেশের মাথা এত কম দাম, 500 টাকা দিলেই বিক্রি হয়, ঠিক না কন? খবরদার এই মাথা বেচো না, তুমি এত কম দামি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আদমকে বানাইছি ওয়াকাররামনা বনি আদম। আল্লাহু আকবার কন। বনি আদমকে আমি সবচাইতে দামি বানাইছি, কাররামনা বনি আদম, আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। আল্লাহু আকবার কন। এর চাইতে বড় দামি আর কিছু বানাই নাই। এই আদমের মধ্যে আমি নবীকে আনছি, নবীকে বানাইছি আমি সকল মাখলুকাতের সেরা। সুবহানাল্লাহ। প্রথম আয়াত সূরা ফাতিহার পড়ছেন, আল্লাহর প্রশংসা করা লাগবে, কারণ সকল জগতের মালিক আল্লাহ। তাহলে নবী কি? নবী হলে কেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলের উপরে বানিয়ে দিয়েছে। কোরআন কারীমের মধ্যে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলো রব্বুল আলামিন,
আর নবী হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে জুমলা লাগাইলে আলামিন, রব্বুল আলামিন। আর নবীর সাথে কোরআন দিয়ে আল্লাহ বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর যেখানে যেখানে রববিয়ত চলে ওখানে ওখানে নবীর রিসালাত সেখানেই চলে, ঠিক না? তাহলে নবী কি দুর্বল নাকি সবচেয়ে উপরে? যেরকম আল্লাহ হলো রব্বুল আলামিন, ৮০,০০০ জগতের রব হলো আল্লাহ, আর ৮০,০০০ জগতের নবী হলো মুহাম্মাদুর মুহাম্মাদুর। তাহলে এই নবীর কথা দুর্বল, জাল, কমজোরি, মানা যাবে না। নেতা খুব দুর্বল, মিয়া বোঝো না তাই মানতে পারছো না, ঠিক না? কর আজকে খোলাসা করে গেলাম আল্লাহর পরের যে স্থান হলো তার জায়গা হলো মুহাম্মাদের। কার? আমাদের নবী, আখিরি নবী। গর্বের সাথে বলতে হবে আমরা তার উম্মত, ঠিক না? কার এমপি ছেলে ওরে জায়গায় জায়গায় মরে মরে তার গল্প আছে, আছে না নাই? কলার জায়গায় এমপির ছেলে, কথা কয় না তো? ওর চাইতে পাওয়ারপুর মন্ত্রী হলে ওর গরম আরো বেশি, যেরকম। তাহলে আমরা উম্মত হলো সকল নবীদের উপরে, সকল নবীর উম্মতরা পিছে পড়ে যাবে। মুহাম্মদ আমাদের নবী, শেষ নবী, খাতামুন নবীর উম্মতরা সকলের সামনে। আল্লাহু আকবার। তাহলে আমরা কম দামি? পৃথিবীর সেরা আমরা আসছি, আমরা শেষে, দাম আমাদের সবার উপরে। মারহাবা কন। যত পৃথিবীতে উম্মত আছে আদম নবীর উম্মতরা বলবে আল্লাহ বিচার আমাদের করবা না, কয় না পিছে যাও পিছে যাও। কলে কারা সামনে? কারা? কলে এটা হলো আমার মাহবুব, আমার বন্ধুর উম্মতরা সামনে। মারহাবা কন। কলে আল্লাহ আবার কোন উম্মত? কলে এটা হলো আখিরি নবীর উম্মত, যাকে আমি আমার সৃষ্টির প্রথমে তাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ কন। আমি আল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে প্রথম যাকে বানাইছি তার উম্মত হলো সামনে। আল্লাহু আকবার কন। ইব্রাহিমের উম্মতরা বলবে আল্লাহ আমাদের জান্নাত দিবা ঘোষণা দিছো, তাহলে আমরা আগে যাবো। কয় না না না, পিছনে 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 যাও, পিছনে লাইন নাও। নূহ নবীর উম্মতরা পিছনে চলে যাবে, ইব্রাহিমের উম্মতরা পিছনে চলে যাবে, মুসার উম্মতরা পিছনে, সুলাইমান, এমন করে ১,০০,০০০, ২,০০,০০০ নবীদের উম্মত গুলো পিছনে, আমরাই সামনে। আল্লাহু আকবার কারমিয়া। কুনতুম খায়রা উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার কর। ভালো হওয়ার জন্য কোয়ালিটি দুইটা লাগবে। কয়টা? দুইটা লাগবে। তা'মুরুনা বিল মারুফ, যেটা আল্লাহ অর্ডার দিয়েছে সেটা আর কোশ্চেন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, মেনে নেওয়া লাগবে, ঠিক না? কর আবার প্রশ্ন তোলে, ঠিক না? বলে কোরআন দিয়ে দলিল দেওয়ার পরে আবার সন্দেহ করে, ঠিক না? কন এরা বাটপার, এরা মুসলমান না, ঠিক না? কন ১ নম্বরের বাটপার। আল্লাহ তাআলা বলছে তা'মুরুনা বিল মারুফ, যেটা আমার পক্ষ থেকে অর্ডার। যারা মানতে চায় না এরা হলো মুনাফিক। এরা কি? এরা কি? ছদ্মবেশ মুহাম্মদ লাগাইছে, আসলে এর নাম হওয়া শ্রী শ্রী হওয়ার কথা ছিল, রবি ঠাকুর হওয়ার কথা ছিল, নাহলে কুমার হওয়ার কথা ছিল, কিন্তু নাম নিছে এরকম ভাবে মুসলমানের, কিন্তু আল্লাহর অর্ডার মানতে চায় না। এ হলো পাকা বাটপার মুনাফিক, ঠিক না? কন মুনাফিকে আমাদের ছাড়তে হবে। আল্লাহর অর্ডার কোশ্চিন করা যাবে না। দলিল যেহেতু কোরআন থেকে এবং হাদিস থেকে, যদি সহিহ হাদিস থেকে বয়ান দেওয়া যায়, সেটা যদি বলা যায়, কোনো খুশুর মুশুর চলবে না, 100% মানা লাগবে, ঠিক না? কন আমরা যেরকম কালেমা, তাওহীদের কালেমা মানছি, তাওহীদের কালেমার মধ্যে কি আছে? তাওহীদের কালেমার মধ্যে 2টা পার্ট আছে। কয়টা পার্ট? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, 2টা পার্ট আছে। একটা পার্ট হলো আল্লাহর জন্য, আর দ্বিতীয় পার্ট হলো মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ কর। আমার সাথে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটা হলো কার জন্য? আর কার জন্য?
লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো মালিক নাই, মালিক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হলো আল্লাহর প্রতিনিধি। মারহাবা গান। উনি আল্লাহর কি? দুইজনকে ঈমান কম বেশি করা যাবে না, সমান সমান। দেখেন দুর্বল হয়ে গেল আওয়াজ মনে হয়। আল্লাহকে 100% মানবে না, নবীকে হাফ মানলে হবে? জোরে কোন ঈমান হবে? হবে হবে না, হবে না। আল্লাহকে যেমন 100% মানা লাগবে, নবীকেও 100% মানা লাগবে, তবেই হবে ঈমান। তবেই হবে, তবে কি হবে? ঈমান হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার নবী যা বলেছে সব তো নবীর মুখ থেকে আসা। আল্লাহ বলছে, নবী হ্যাঁ এটা তুমি বলো, এটা কোরআন। তাই আল্লাহর নবী বলছে, হ্যাঁ এটা নাজিল হলো, এটা কোরআন। নবীকে যখন বলছে না এটা কোরআন না, এটা হলো সুন্নাহ এবং হাদিস, তাই সেটা সুন্নাত এবং হাদিস হয়েছে। কোরআন কি অন্য কেউ আনছে নাকি? আনছে? কোরআন কি কার থেকে শুনছি আমরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছে দুনিয়ার মানুষ, ঠিক না কোন? আর কারো থেকে শুনছে? হাদিস কার থেকে শুনছে? রাসূল থেকেই শুনেছে। সুবহানাল্লাহ কোন? কোরআন ও রাসূল থেকেই শুনছে, হাদিস ও রাসূল থেকেই শুনছে। মানার ব্যাপারে কম বেশি কে? কথা কয় না তো, হ্যাঁ? ও মনে করছে মানে কোরআন অন্য কেউ আনছে, আর মুহাম্মাদের হাদিস মনে হয় নিজে বানাইছে। নাউজুবিল্লাহ কোন? কোরআনে প্রমাণ আছে, নবীজি যদি নিজের মন গড়া কোনো কথা বলতো, আল্লাহ হাত চেপে ধরতো, জিহ্বা দিয়ে বললে জিহ্বা কেটে দিত। এটা অর্ডার কার? তার মানে যা কিছু বলেছে সব হলো হি। ওয়ামা ইয়ালতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, আমার মাহবুব দুনিয়াতে একটা কাজও করে নাই যতক্ষণ পর্যন্ত ইউহা আমি ওহী না পাঠাই। আল্লাহু আকবার। তার মানে হাদিস বললেও ওহী, কোরআন বললেও, জোরে কান, কথা বললেও ওহী, যদি হাসি দাও সেটাও ওহী, কোন অর্ডার দিলে সেটাও। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কিছুই জীবনে করে নাই আল্লাহর অর্ডার ছাড়া। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা যায় হাদিস হলে ওহী, কোরআন হলে ওহী। কিন্তু দুর্বল কখন হয়? রাবির কারণে দুর্বল হয়। যে লিখেছে দুর্বল, সে দুর্বল হতে পারে, কিন্তু কথা যদি নবী বলে সেটা পাওয়ারফুল কথা, ঠিক না কোন? কারণ তার উপর আর কাউকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কোন? বুঝলেন? এদেন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে দুনিয়ার নবী। কোন জায়গার নবী? কত নবী? দুনিয়ার নবী। 1000 বছর বাঁচছে। কত হাজার? কত? 1000 বছর বাঁচছে, নবুয়তি করছে দুনিয়ার মধ্যে। এটার নাম হলো আলমে জাহান। নাম কি? এই ইয়াংরা বলতে হবে এটার নাম কি? আলমে জাহান, আলমে দুনিয়া, একটা জগৎ। আল্লাহ একটা বললেন না, আলামিন বহু বচন বললেন। এই বহু বচনের তাফসীর কেন? তাফসীরে জালালাইনের কিতাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক জায়গা, এটা হলো আলম, একটা আলম, একটা জগৎ। এটা হলো সবচেয়ে ছোট। আর যত 80,000 জগৎ আছে, ওই জগৎ হলো বিশাল থেকে বিশাল। আল্লাহু আকবার কর। এটা কেমন জগৎ? তাফসীর কারো কোন বর্ণনা দেয়, এই পৃথিবী নামক জায়গাটা পরিমাণ বলতে গিয়ে লাটুম দিয়ে উদাহরণ দিয়েছে। কি দিয়ে? যেরকম লাটুম দিয়ে উদাহরণ দিয়েছে, কাঠ দিয়ে বানানো লাটুম। আমরা যেরকম দড়ি দিয়ে ঘোরাইছি, ঘোরাইনি? যেরকম লাটুম যে কাঠ দিয়ে বানানো হয় সেটা হলো বড়। সেটা কি? বড়। যেটা আল দেওয়া হয় সেটা কি? বড়। সেটা সরু, একেবারে চিকন, মাথার দিক থেকে আরো চিকন হয়, ঠিক না কোন? বর্ণনা করছে তাফসীরকারগণ, ওই লাটুমটা হলো প্রথম আসমান, ওই আলের নিচে, লোহার নিচে ছোট্ট জায়গাটা হলো পৃথিবী নামক দুনিয়া। আল্লাহু আকবার কর। এটার নমুনা যদি দিতে যাই তাহলে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াশ-শামস ওয়াল কামার, চাঁদ এবং সূর্যের কথা আছে কোরআনে, আছে না নাই?
নক্ষত্রের কথা আছে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। চন্দ্র সূর্য সর্বদাই সিজদা করে কার? আল্লাহর। একটু নমুনা দেই, দেখেন দুনিয়াটা কত নগণ্য, দুনিয়াটা কত ছোট। আর এই ছোট জায়গার মধ্যে 200 থেকে 250টা পৃথিবীর মধ্যে এরকম ভাবে রাষ্ট্র আছে, আছে না নাই? যেরকম 200 থেকে 250টার মতো দেশ আছে। এই দেশের মধ্যে মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? বিশ্ব মানচিত্রের মধ্যে খুঁজতে গেলে ওরা খুঁজেই পাওয়া যায় না। সুবহানাল্লাহ। অথচ এই বাংলাদেশে 200টা পরে দেশ আছে, বাংলাদেশ নামে ছোট্ট একটা রাষ্ট্র পায়া ও বিশাল মালিক হয়ে যায়। কথা কন। অথচ এই মানচিত্রের মধ্যে ওরা খুঁজে পাওয়া যায় না। এইরকম ছোট্ট ভূখণ্ড পাইয়া তুমি অনেক বড় কিছু হয়ে দাও, আল্লাহর উপরে মাতব্বারি শুরু করে, বিসমিল্লাহ নিষিদ্ধ করে দেয়, কোরআনের তাফসীর নিষিদ্ধ করে দেয়, কত কিছু না রাহাজানি করছে, করে নাই? করছে কিনা বলেন? এই ছোট্ট একটা মাহফিল করতে টিউনের কাছে একবার যাওয়া লাগে, একবার ওসির কাছে যাওয়া লাগবে, একবার ডিসির কাছে যাওয়া লাগবে, একবার চেয়ারম্যানের কাছে বসে থাকা লাগে। মিয়া গেছে, এগুলো গেছে, গেছে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্করবাজি বেশি করিও না, আল্লাহর মক্কর শুরু হলে কুলাবে না। ঠিক না? কিন্তু বাঙালি জাতি শিক্ষা নেয় না। যেরকম একটা গেছে আর একজন শুরু করবে চাচ্ছে, ঠিক না? বহু লোক নতুন করে গজাইছে না? গজাইছে কিনা বলেন? দলের নাম বলার দরকার না, নতুন নতুন গজা গেছে নিতা, ঠিক না? কারণ শিক্ষা নেয় না বাঙালি। বাঙালি খুব চতুর, আর বাঙালির বুদ্ধি একেবারে খুবই পাতলা, ঠিক না? কারণ খুবই নগণ্য, মুহূর্তের মধ্যে চিন্তা করে, ও পরক্ষণে যে পেটনি খাওয়া লাগবে চিন্তাই করে না। যারা কান না কা মাত্রই দেখলো কত বিল্ডিং, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ব্যাংকে টাকা থুয়ে পালানো লাগছে, আবার তোরাও খাওয়া শুরু করলো কে? তাহলে তোর ক্ষমতা গেলে আবারও তোর পালানি লাগবে। শিক্ষা নেয় না। আল্লাহ বাঙালি দিয়ে মাথা কি দিয়ে বানাইছে আল্লাহই ভালো জানে, ঠিক না? কারণ এই মুহূর্তে একটা শিক্ষা নিয়ে কমপক্ষে ভালো হওয়ার কথা, ঠিক? হ্যাঁ, অনেকে আবার ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো আর পালায় নাই, পালাইছে সবাই। হ্যাঁ, আগুন খাইলে আংরাই বের হয়, ঠিক না? কারণ ছোট্ট ভূখণ্ড পাইয়া আমরা অনেক মাতব্বর হয়ে যাই জায়গায় জায়গায়, ঠিক না? কারণ গোটা বাংলাদেশের মালিক তো তুমি না। হয়তো তোমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু মালিকানা দেয় নাই, ঠিক না? কারণ হয়তো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী বানাইছে তোমাকে, অথবা এমপি বানাইছে। এখন বলেন বাংলাদেশের মধ্যে জেলা কয়টা? কয়টা? 64টা জেলা আছে। এই 64টা জেলার মধ্যে এটা কোন জেলা? সিরাজগঞ্জ জেলা একটা জেলা 64, ঠিক না? কন পুরা জেলার মালিক তো তুমি হও না, গরম দাও কিসে, ঠিক না? কন পুরা জেলার মালিক কি কেউ আছে? না না না। এই জেলার মধ্যে থানা কয়টা? সিরাজগঞ্জ জেলার মধ্যে 13টা না 9টা? 13টা থানা আছে, কিন্তু এটা একটা থানার মধ্যে তুমি 13 থানার মালিক নামিয়া একটা তো থানা আছে, এই থানার নাম উল্লাপাড়া থানা। উল্লাপাড়া থানার তো তুমি মালিক না। উল্লাপাড়া থানার মধ্যে ইউনিয়ন কয়টা? কয়টা? 15টা যদি ইউনিয়ন হয়, 15টা ইউনিয়নের মালিক তো তুমি না। গরম দাও কিসে? এই 15টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নে বসবাস করো। এই ইউনিয়নের নাম কি? উধুনিয়া ইউনিয়ন। পুরা ইউনিয়নের মালিক তো তুমি না। এই ইউনিয়নের মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে। ওয়ার্ড কয়টা? কয়টা? 9টা ওয়ার্ড যদি হয়, কমপক্ষে 9টা ওয়ার্ডের মালিক তো তুমি না, ঠিক না? একটা ওয়ার্ডে বসবাস করো। এক ওয়ার্ডের মধ্যে বেশ কিছু গ্রাম থাকে, থাকে কি থাকে না? 2-3টা গ্রামের মধ্যে তুমি একটা গ্রামে বসবাস করো। মালিকানা বোঝাচ্ছে, কিসের মালিকানা দাবি করে দেখি, ঠিক কিনা? ওই একটা গ্রামের মধ্যে তুমি পুরা গ্রামের তো মালিক না, ঠিক না?
ওই গ্রামের মধ্যে শত শত বাড়ি আছে, তোমারও একটা অথবা দুইটা বাড়ি আছে, ঠিক না কোন? বাড়িটাও তো বিশাল না, 10 বিঘা জায়গা দিয়ে তোমার তো বাড়ি না। তুমি বাড়ি করলে হয়তো 5 কাঠার মধ্যে 2-3টা ঘর বানাবা, ঠিক না কোন? অথবা 1-2 কাঠার মধ্যে 2-3টা ঘর বানাবা, অথবা বড় একটা বিল্ডিং করলে 8-10টা রুম দিবা। 8-10টা রুম, তোমার তো শরীর এত বিশাল না, 8-10টা রুম লাগে? লাগে না। তোমার তো একটা ছোট্ট রুম লাগে, 8 হাত বাই 10 হাত একটা ছোট্ট ঘর। পুরা ঘরটাও তো তোমার জায়গা নিয়ে ভরপুর করে থাকতে পারো না, মালিকানা তো ঘরেরও হতে পারো না। ছোট্ট একটা খাট পানছো, তাও পুরা খাট তোমার শরীর দিয়ে পরিপূর্ণ হয় না। ছোট্ট এক কোণার মধ্যে পড়ে থাকো, তাও লুঙ্গিরও খবর থাকে না, ঠিক না? চোখ দুটো বন্ধ হয়ে লুঙ্গি ঘাড়ে ওইটা থাকে। যেরকম লুঙ্গির খবর আছে, ও বলে মালিক। কই মালিক কই? আছে, মালিক আছে। হ্যাঁ, আমি বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, আমি বিশাল বাড়ির মালিক, অমকের মালিক, তমকের। তুই নিজেরও মালিক না মিয়া, ঠিক না কোন? মালিকানা তো তাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি তো সেই মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিকানা যত দূর আছে, আমার ক্ষমতা অত দূর আছে। মারহাবা কোন? আমার নজরদারিও অত দূর পর্যন্ত আছে, আমি ততটুকুই শুনি, যত ছোটই আওয়াজ হোক না কেন। আল্লাহু আকবার কোন? তার কারণে মালিক যেহেতু আমি, মালিক যেহেতু আমি, দেখেন কি অবস্থা, চোখ দুটো বন্ধ হয়ে গেছে। ঘরের মোট মাল যদি চোর চুরি করে নিয়ে যাওয়ার খবর না, ঠিক না কোন? কিছুদিন ধরে দেখতেছি মাহফিলে মোড়ে মোড়ে খালি লোকজন লাঠি সোটালিয়ে বসে থাকে। কালকেও 3-4 জায়গায় ঠেকাইছে। 4টের সময় বাড়িতে ঢুকছি, 3-4 জায়গায় ঠেকাইছে। কি খবর, কি লাঠি সোটা নিয়ে? বলে হুজুর গরু চুরি হচ্ছে। কি চুরি হচ্ছে? গরু চুরি হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, তোমরা ট্রেনিং ঠিক মতো দাও, তোর চোর বাটপার বেশি হয়ে গেছে, ঠিক না কোন? চোর একটা হাত কাটিয়ে দিলে আর চোর থাকবে না। বলে আমি তো বাংলাদেশ থেকে পালায় চলে যাবে অন্য দেশে, ঠিক না কোন? মুমিনে, তাহলে তোমার মালিকানা নাই, তুমি নিজের শরীরের মালিকানাও দাবি করতে পারো না, আর গরম লাও জমিনের উপরে, ঠিক না কোন? অথচ এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আসমানের তুলনায়, ওই অন্য গ্রহের তুলনায়, অন্য আলামের তুলনায় কত ছোট। সকাল বেলায় যেটা আলো দেয়, যেটা দিন হয়, ওটা কি ওঠে? নাম কি? সবাই বলেন কি ওইটা? সূর্য। একটা প্লেটের মতো দেখা যায়, তাই না? মনে হয় একটা ভাত খাওয়া প্লেট এরকম। যদি মনে হয় তোমার ভাত খাওয়া প্লেটের মতো, আসলে দোস্ত প্লেট না, ওটা বহু দূরে হওয়ার কারণে ছোট্ট দেখা যায়। আল্লাহু আকবার কর। ছোট্ট দেখা যায়। আজ নাসা গ্রুপগুলো নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে। ওরা মনে করে আমরা সাদে বসবাস করি বিবি বাল বাচ্চা নিয়ে, আমরা হলো সবচেয়ে পাওয়ারফুল। না মিয়া না, সবচেয়ে পাওয়ারফুল হলো মুমিনরা। আল্লাহু আকবার কর। মুমিনরা পাওয়ারফুল। মুমিন যদি চায়, সঙ্গে সঙ্গে আসমানের মালিক রাজি হয়ে তাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কর। ওই নাসা গ্রুপগুলো আজ গবেষণা চালাইছে। আমার নবী গবেষণা করছে কোরআন থেকে বহু আগে, 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে তাফসীর করে গেছে, এই যে সকালবেলা যে সূর্যটা ওঠে, এই সূর্যর বাংলাদেশ পৃথিবীর তুলনায় কেমন বড় হতে পারে? 13 লক্ষ দুনিয়ার সমান হলো একটা সূর্য। আল্লাহু আকবার কর। এইরকম দুনিয়ার 13 লক্ষ দুনিয়ার সমান হলো একটা 13 লক্ষ দুনিয়ার সমান। অথচ আমরা চোখে দেখি একটা প্লেটের মতো, ঠিক না কার? অথচ 13 লক্ষ দুনিয়া যদি ওর মধ্যে ঢুকায় দেওয়া যায়, পেট ভরবে না। আল্লাহু আকবার কর। অথচ এই বাংলাদেশ, এই পৃথিবীর এমন জায়গা, ভূখণ্ডকে আল্লাহ বানাইছে 4 ভাগে। কয় ভাগে? 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আর এই ছোট্ট জায়গা নিয়ে কত মারামারি, ঠিক না কোন? যারা কাল। অথচ যখন তুলনা দেওয়া গেল, একটা খাটের কাছে পড়ে আছে, আসলে কিছুই নাই। আল্লাহ তাই বলছে, তাওহীদের কালেমার মধ্যে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লালায়ে নফি, যারা আলেম আছে তারা বোঝে, লালায়ে নফি, নফি মানে না বাচক শব্দ। আল্লাহ বলছে কিছুই নাই, আছে কে? জোরে বলেন। লা, কিচ্ছু নাই, আছে কে? আল্লাহ আছে। কেউ কেউ মাতব্বর বলতে পারে না, হুজুর আমি তো আছি, আমার বিশাল বড় শরীর, মোটা তাজা আমি, শক্তি আমার বিশাল, ঠিক না কর?
বলতে পারে কোটি কোটি মানুষ আছে, আল্লাহ কি বললো? আল্লাহ তো হাবাসক বলার কথা ছিল না। দুনিয়ার মধ্যে মানুষ আছে, দুনিয়ার মধ্যে জিন ইনসান আছে, দুনিয়ার মধ্যে গরু ছাগল ভেড়া বকরি আছে। আল্লাহ বললেন লা, কিচ্ছু নাই, কিচ্ছু। এর মধ্যে গভীরতা আছে না নাই? এর মধ্যে মারেফত আছে না নাই? হ্যাঁ, গোপন যেটা ওকে বলা হয় মারেফত। ভণ্ডরা খাতা দিয়ে লাল শালু কাপড় নিয়ে বসে থাকে আর ওরা গান দেয়, কেউ ফেরে না খালি হাতে দয়াল বাবার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুরু যখন সুলেমান শুরু করে পদ্মার পারে, তখন টুকি তবলালে ঠিকই যায়, ঠিক না কন? তখন নাউজুবিল্লাহ, তখন আউজুবিল্লাহ কয়া যায়, ঠিক না কন? ন্যাংটার দরবার আর দয়াল দরবার থেকে কি আনে? গাঁজা আনে, মদ আনে, ঠিক না কন? 3-4 দিন পরে থেকে ভূতের মতো চেহারা নিয়ে বাইতে আসে, ঠিক না কন? কিন্তু আল্লাহর দরবার থেকে যখন ফিরে ঘুরাইয়া বলতে হবে, কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। চাইলে বান্দা রয় না কাঙ্গাল, চাইলে বান্দা রয় না কাঙ্গাল মাওলারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। আল্লাহু আকবার কর। মুমিন রে, আল্লাহর দরবার হলো মসজিদ, আল্লাহর দরবার হলো মাদ্রাসা, আল্লাহর দরবার হলো খানকা, যেখানে কোরআনের তরবিয়ত চলে, তালিম চলে। আল্লাহর দরবার হলো জালসা, কোরআনের মজলিস। বান্দাগুলো এখানে আসে, নেকি নিয়ে যায়, জান্নাত সঙ্গে করে নিয়ে বাড়িতে যায়। আল্লাহু আকবার কর। এই জায়গায় যারা বসেছেন, বসার সঙ্গে সঙ্গে প্যারা নবী তার জবান থেকে বলেছে, পবিত্র জবান দিয়ে বলেছে, বান্দা যদি কোরআনের দরসে বসে, ওই কোরআন শিক্ষার জন্য যদি একবার বসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া 60 বছরের নফল ইবাদতের নেকি একবার বসার কারণেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ, চলে না তো?